জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি আমরা এখন, এই যে খালে মাছ ধরবো, যার জন্য এই যে যাইতেছি। দেখেন ঘন জঙ্গল পাশে, আর এই হচ্ছে খাল। এখন দেখি খালে আমরা কি মাছ পাই আজকে। খালের দুই সাইডে হচ্ছে সব শৈলে গাছ আর কেওড়া গাছ। সামনের দিকে যাই, এই যে হোতার খাল আছে, হোতায় দেখি কি মাছ পাওয়া যায়। হোতার খালের ভিতরে আমরা দেখি যে আগে প্রথম খেয়াও দেখি কি মাছ ওঠে। প্রথম খেয়াতে দেখেন এই যে কত বড় খাল, এখানে জাল ফেললাম। চিংড়ি মাছ উঠতে পারে অবশ্য, গলদা চিংড়ি থাকে। দেখি গুঁড়ো মাছ উঠছে অনেকগুলো, না গুঁড়ো মাছ উঠছে অনেকগুলো। এগুলো হচ্ছে আমরা বলি বাঁশপাতা মাছ, খেতে খুবই সুস্বাদু এগুলো। আর এই মাছগুলোতে অনেক তেল থাকে, মানে রান্না করার পরে দেখবেন যে তেল বের হয়েছে। আর তরকারি রান্নার সময় এই মাছগুলো রান্নার সময় বেশি একটা তেল দিতেও হয় না। এই যে আল্লাহ দেখেন, এই যে বেশ অনেকগুলো উঠছে। অনেক ঠান্ডা, ঠান্ডার ভিতরে আমরা একদম সকালবেলায় সূর্য কেবল উঠতেছে মাছ ধরতেছি। আর ছোটো মাছগুলো রাখতেছি কেন, এই মাছগুলো কিন্তু বেশি একটা বড় হয় না, আর এগুলো প্রচুর আছে খালে। আমরা মাঝে মাঝেই ধরি। এই যে রেখে দিলাম, দেখছেন এগুলো হচ্ছে বাঁশপাতা মাছ। তো বাঁশপাতা মাছ টিকে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিক খাল কিন্তু অনেক গভীর, এই যে দেখেন জাল এই যে একদম খারাপভাবে উঠতেছে, অনেক গভীর খাল। বাঁশপাতা না, এরকমের উঠলে কিছুক্ষণ ধরলেই বেশি সময় ধরা লাগবে না। অনেক ঠান্ডা পানি। আল্লাহ রে, কত বড় একটা ডাল উঠছে মাছ। অবশ্য অনেক বড় একটা ঠাল উঠছে গাছের, ঠাল ওঠার কারণে মাছ এই ক্ষেতে অনেক কম উঠছে, অনেক কম মাছ। দুই একটা দেখতেছি, তারপরও এই যে একটা, এই একটা উঠছে। চিংড়ি মাছ একটা দেখতেছি, এই যে এই খেয়ে উঠলো একটা চিংড়ি, আর মাত্র তিনটে। যে এখন হোতার সাথে অনেকেই পরিচিত না, এইদিকে একটা এই যে দেখেন খাল গেছে, আবার ছোট সরু খাল দিয়ে পানি নামতেছে এই যে। আর এখানে এই যে হোতায় মাছ আসে, ওজনের মাছগুলো, যেই মাছগুলো ওজনে থাকতে পছন্দ করে ওই মাছগুলো আসে। দেখি এখানে এবার আবার আশা করতেছি অনেকগুলো উঠবে। শীতের সকালে আজকে রোদ উঠছে তাড়াতাড়ি। আর এই হচ্ছে বেত গাছ। একটা বড় সাইজের উঠছে তো বেশ। এই যে এই একটা ছোট্টটা ছেড়ে দিই। এই দুটো বেশ ভালো সাইজেরই। এই যে চিংড়ি মাছ, এই যে খালের চিংড়ি, একটা চিংড়ি, এই একটা। তো এই হচ্ছে দেখেন, তো 2-1 ঘন্টা ধরলে বেশ ভালো পরিমাণ মাছই ধরা যাবে। তো আমরা মাছ ধরতে থাকি, আর এই ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি। তো মাছ ধরার পর কতটুকু মাছ পাই সেটা অবশ্যই আপনাদের দেখাবো। তো মাছ ধরার পরে আমরা এরপরে আবার ভিডিও শুরু করবো, এরপর আপনাদের দেখাবো এখানে খালে আজকে আমরা কি পরিমাণে মাছ পেলাম।